যুদ্ধের বাতিক রয়েছে যুক্তরাষ্ট্রের। সবসময়ই দেশটি যুদ্ধের আবহের মধ্যে থাকতে পছন্দ করে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব বিচারেই আমেরিকা এখনও বিশ্বের এক নম্বর। যুদ্ধ বাঁধানো, দীর্ঘদিন এই ধরনের সংঘাত টানার ব্যাপারেও তাদের অবস্থান শীর্ষে। বিনা প্ররোচনায় মিথ্যা অভিযোগে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া তাদের ফিতরতেরই একটি অংশ। এই তালিকার সর্বশেষ সংযোজন ইরান। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের ব্রিফিং অনুসারে ২২ জুন ৭টি বি-2 স্টিলথ বোমারু বিমান ফর্দ, নাতাঞ্জ ও ইস্পাহানে কমপক্ষে ১৪টি বাংকার বাস্টার বোমা ফেলেছে। এই বোমারু বিমানগুলোর প্রতিটির মূল্য প্রায় $২.১ বিলিয়ন। আল জাজিরার এক এক্সপ্লেইনারে বলা হয়েছে ১২৫টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। এর মধ্যে ছিল বোমারু বিমান, ফাইটার, ট্যাঙ্কার ও নজরদারি বিমান। এগুলোর পরিচালনায় খরচ হয়েছে কয়েকশো মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় তার সামরিক খাতে বেশি ব্যয় করে। সামরিক খাতে ব্যয়ের তালিকার দ্বিতীয় থেকে দশম স্থানে থাকা পরবর্তী ৯টি দেশের মিলিত ব্যয়ের চেয়েও তাদের খরচ বেশি। চীনের চেয়ে প্রায় ৩ গুণ এবং রাশিয়ার চেয়ে প্রায় ৭ গুণ বেশি খরচ করে যুক্তরাষ্ট্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির হিসাব অনুসারে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র তার সামরিক খাতে $৯৯৭ বিলিয়ন খরচ করেছে, যা বিশ্বব্যাপী সমস্ত সামরিক ব্যয়ের ৩৭%। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের বিশ্লেষণ অনুসারে ২০০১ সাল থেকে আমেরিকার নেতৃত্বাধীন যুদ্ধগুলো সরাসরি আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং ৯/১১ পরবর্তী অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে প্রায় ৯ লাখ মানুষের মৃত্যু ঘটিয়েছে। এ সময়ের মধ্যে নিহত হয়েছে অন্তত ৩০,০০০ মার্কিন সেনা, ঠিকাদার ও মিত্র রাষ্ট্রগুলোর সেনা। আলাদা করে ভেঙে হিসাব করলে দেখা যায় যুক্তরাষ্ট্রের নিহত সেনার সংখ্যা ৭,০৫২ জন, ঠিকাদার ৮,১৮৯ জন এবং মিত্রদের সেনা রয়েছে ১৪,৮৭৪ জন। ৯/১১ হামলার প্রতিক্রিয়া হিসেবে আফগানিস্তানে যুদ্ধ শুরু হয় ২০০১ সালের ৭ অক্টোবর। লক্ষ্য ছিল আল কায়েদাকে ধ্বংস এবং তালেবানদের ক্ষমতা থেকে উৎখাত করা। ২ বছরেরও কম সময়ের মধ্যে ২০০৩ সালের ২০ মার্চ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাকে যুদ্ধ শুরু করে। অজুহাত ছিল কথিত গণবিধ্বংসী অস্ত্র নির্মূল এবং সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাত। তবে গণবিধ্বংসী অস্ত্রের কোনো মজুদ কখনো খুঁজে পাওয়া যায়নি। ২০ বছর ধরে চলে আফগানিস্তানের যুদ্ধ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতে পরিণত হয় এটি। নিহত হয় ২,৪৩,০০০ মানুষ। ইরাক যুদ্ধে নিহতের সংখ্যা ৩,১৫,০০০। ওয়াটসন ইনস্টিটিউশনের মতে ২০০১ সালের অক্টোবর থেকে ২০২১ সালের আগস্টের মধ্যে ইরাক ও আফগানিস্তানের সংঘাতে ৫,৫৮,০০০ মানুষ সরাসরি নিহত হয়। ২ দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র প্রায় $৬ ট্রিলিয়ন খরচ করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা দপ্তরের ব্যয় করা $২.১ ট্রিলিয়ন, হোমল্যান্ড সিকিউরিটির $১.১ ট্রিলিয়ন, ঘাঁটি রক্ষণাবেক্ষণের খরচ $৮,৮৪০ কোটি, প্রবীণদের চিকিৎসা সেবার জন্য $৪,৬৫০ কোটি এবং যুদ্ধের জন্য নেয়া ঋণের সুদ অতিরিক্ত $১ ট্রিলিয়ন। ইতিমধ্যেই ব্যয় করা $৫.৮ ট্রিলিয়ন ছাড়াও যুক্তরাষ্ট্র আগামী ৩০ বছরে প্রবীণদের যত্নের জন্য কমপক্ষে $২.২ ট্রিলিয়ন খরচ করবে বলে ধারণা করা হচ্ছে। ২০০১ সাল থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের জন্য মোট ব্যয় $৮ ট্রিলিয়ন দাঁড়িয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউটের তথ্য অনুসারে ১৯৫৯ সাল থেকে অন্তত $১৫,১২০ কোটি পেয়েছে ইসরায়েল। তবে ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলার পরের বছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত $১৭,০৯০ কোটি সামরিক সহায়তা দেয়, যা সর্বকালের সর্বোচ্চ বার্ষিক সহায়তা। এর মধ্যে রয়েছে $৬৮০ কোটি সামরিক অর্থায়ন, $৪৫০ কোটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য এবং $৪৪০ কোটি যুক্তরাষ্ট্রের মজুদ থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের জন্য। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ২৪ জুন পর্যন্ত গাজায় নিশ্চিত নিহতের সংখ্যা ৫৬,০৭৭ জন। আহত হয়েছে অন্তত ১,৩১,৮৪৮ জন। ১৮ই মার্চ ইসরায়েলের যুদ্ধবিরতি ভাঙার পর থেকে নিহত হয়েছে কমপক্ষে ৫,৭৫৯ জন এবং আহত ১৯,৮০৭ জন। আর আশঙ্কা রয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষের লাশ চাপা পড়ে আছে। তামান্না মিনহাজ, আমার দেশ।